কাজটা একদমই ঠিক করনি। তখন ভিডিওটা ডিলিট করে দিল। ভিডিওটা ডিলিট করে দিল, শুধু সেটা নয়, আমাকে ওয়ার্ন করা হলো আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে। তোমরাই বলো, ইউটিউবে কি আর কোনো মা তাদের বাচ্চাকে নিয়ে কি চ্যালেঞ্জ ভিডিও করে না? তোমরাই বলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার মনটা একদমই ভালো নেই বন্ধুরা। আজ আমি তোমাদের কোনো ডেলি ব্লগ বা কোনো কুকিং বা রেসিপি ভিডিও শেয়ার করব না। 1 বছর ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর যে এরকম একটা ধাক্কা পাবো আমি ভাবিনি। সেটা যদি একটা কারণ হতো যে এই কারণের জন্য হয়েছে, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। যখন কারণটা শুনবে তোমাদের মনে হবে যে এটা তো সবাই করে, তাহলে তোমার সাথে কেন এরকম হলো? আমারও একই প্রশ্ন যে আমার সাথেই কেন এরকমটা হলো। তো এই ভিডিওটা হয়তো প্রায় 7 দিন পর পোস্ট হবে। এই 7 দিন আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারছি না আর পারবো না, কারণ আজ শুক্রবার আর কাল ছিল বৃহস্পতিবার। তো যথারীতি আমি সকাল সকালে ভিডিওটা মানে আমার যে ডেলি ব্লগ সেগুলো সকালেই আমি পোস্ট করে দিই। তো দিয়ে টাইম সেট করে দিই, আমার ভিডিও সন্ধ্যা 6টায় পোস্ট হয়ে যায়। হঠাৎ করেই সকাল 10টার দিকে আমার কাছে একটা ইউটিউব থেকে ইমেল আসে। তো মানে ওটা দেখার পরেই আমার এতটা মানে কষ্ট হলো, মানে অন্য কেউ হলে হয়তো রাগ করতো, কিন্তু আমার এতটা কষ্ট হলো, আমি কি বলবো তোমাদের কাছে, মানে আমি কার কাছে শেয়ার করব আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমার কিছু আপনজনদের কাছে আমি শেয়ার করেছি, তো তারা এটাই বলেছে মন শক্ত করো আর ডেলি ভিডিও করে যাও, 7 দিন পর তো দিতে পারবে। কিন্তু যারা ইউটিউবকে ভালোবাসে, মানে অনেকটা ভালোবেসে ফেলেছে, তাদের কাছে একদিন ভিডিও না দেওয়া মানে অনেকটা কষ্টের। তো দেখো, আমরা সবাই প্ল্যাটফর্মে এসেছি, কী করে একটু ওয়াচ টাইম আমরা পাবো, কী করে একটু মানে সবাই নিজের লক্ষ্যে পৌঁছাবো, তাই না? প্রত্যেকেই তো আমরা একটা লক্ষ্যে এগোনোর জন্যই তো এখানে এসেছি। তো এই লক্ষ্যে এগোনোর তো চাই আমরা সৎভাবে কী করে এগোতে পারি। আর আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ, তাদের কাছে অসৎ উপায় বা খারাপ উপায় ওপরে ওঠা যাবে না। তো কী করে সৎ উপায়ে তাড়াতাড়ি একটু ওয়াচ টাইম পাওয়া যায়, কী করে আমাদের লক্ষ্যের দিকে পৌঁছানো যায়, কারণ কি 1 বছর অলরেডি হয়ে গেছে আমার চ্যানেলটার, তো এখনও আমার অনেকটা ওয়াচ টাইম বাকি। তো সে কারণে আমি ভাবলাম যে সবাই যেটা করছে চলো আমিও সেটা করি। আশা করি তোমরা অনেকেই জানো, অনেক বন্ধুকে আমি শেয়ার করেছি, আর যারা জানো না আমি তাদের জন্যই বলছি। তো লাস্ট কদিন ধরে খুব ট্রেন্ডে চলছে চ্যালেঞ্জ ভিডিওগুলো। তোমরা তো জানো, অনেকে করেছো, অনেকে বা করোনি। আর যারা করেছো তারা তো জানো যে চ্যালেঞ্জ ভিডিওতে খুব ভালো ভিউ আসছে। আর সত্যি কথা, চ্যালেঞ্জ ভিডিওগুলো মানুষ খুব মজা উপভোগ করে দেখে, যেখানে দাঁড়িয়ে ডেইলি ব্লগগুলো অত মানুষ সেভাবে দেখে না। আর আমি যেহেতু শুরু থেকে আমার চ্যানেল ওপেন করার সময় আমি বলে মানে ক্যাটাগরি সিলেক্ট করার সময় ব্লগ বলে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, সেখানে আমি যদি একটা কুকিং ভিডিও বা একটা রেসিপি ভিডিও দিই, আমি খুব ভয় পাই যে এটার জন্য না আমার কখনো মানে ইউটিউব থেকে কোনো কিছু বলে। কারণ আমি আমার চ্যানেলটাকে খুব ভালোবাসি, আর এটাকে কোনো উল্টোপাল্টা হোক এটা আমি চাই না। তো সে কারণে আমি প্রথম থেকে এই পর্যন্ত ব্লগই দিয়ে গেছি। খুব কম আছে যেটা আমি হয়তো মাসে একবার কিংবা 2 মাসে একবার একটা রেসিপি ভিডিও আমি শেয়ার করেছি। তো লাস্ট কদিন ধরে চ্যালেঞ্জ ভিডিওগুলোতে এত বেশি ভিউ হচ্ছিল, এত মানুষ পছন্দ করছিল, এত ওয়াচ টাইম পাওয়া যাচ্ছিল, সে কারণে আমি ভাবলাম যে তাহলে আমিও কিনা চ্যালেঞ্জ ভিডিও শুরু করি। কারণ দেখছোই তো তোমরা যে এই প্ল্যাটফর্মে অনেক তাদের ছেলে মেয়ে, কারোর ভাগ্নি, কারোর বা নাতি নাতনি, মানে অনেকেই অনেক বাচ্চাকে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করছে, আর সেগুলো সত্যি কথা দেখতেও খুব ভালো লাগছে। তো আমি ভাবলাম যে ডেলি ব্লগে তো সেরকম ভিউজ আসছে না, তাহলে চলো চ্যালেঞ্জ ভিডিও শুরু করি। তাহলে দেখি যদি একটু ভিউজটা হয়। আর যেহেতু 1 বছর হয়ে গেছে, এরপরে তো আমাদের ডব্লিউটি কাটতে শুরু করবে, কিন্তু এখনও তো অনেকটা বাকি। তো চ্যালেঞ্জ ভিডিও করি। তো প্রথমে আমার ছেলেকে নিয়ে আমি একটা ইটিং চ্যালেঞ্জ করেছিলাম, সেটাতে খুব ভালো রেসপন্স দিয়েছিলে তোমরা, এবং আরও চ্যালেঞ্জ করার জন্য রিকোয়েস্ট এসেছিলো। তো তারপরে আমি তোজোর সঙ্গে একটা ডাবল ব্লু স্টার পিলো হর্স রাইডিং চ্যালেঞ্জ করেছিলাম, সেটাতেও প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছো এবং আরও নেক্সট চ্যালেঞ্জ ভিডিও করতে চেয়েছো। আর এই যে একটা ডেলি ব্লগে আমার কাছে 200 মানুষ দেখা মানে অনেক ব্যাপার, অনেক, কিন্তু সেটাও হয় না ডেলি। সেখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ভিডিওতে অনেকটা ভিউজ পাওয়া যাচ্ছিলো, অনেক মানুষ ভালোবাসা দিচ্ছিলো। আর তো যখন আমরা ডাবল ব্লু স্টার হর্স রাইডিং চ্যালেঞ্জ ভিডিওটা করলাম, ওখানে অনেক রিকোয়েস্ট ছিল। তার মধ্যে মোস্ট রিকোয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ছেলেকে নিয়ে শোল্ডার রাইডিং চ্যালেঞ্জ করো। তো শোল্ডার রাইডিং চ্যালেঞ্জটা আমি জানতাম না কী করে করতে হয়, তারপর আমি দেখে তোদের সঙ্গে করি, ওটাতেও প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছো আর আরও রিকোয়েস্ট করেছো।
তখন আমি শোল্ডার রাইডিং চ্যালেঞ্জ ভিডিওটা করেছিলাম, সেখানে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল তোজোর সঙ্গে লিপকিস ভিডিও করার জন্য। তো দেখো, বাচ্চার সাথে মায়ের লিপকিস, এটা তো মানে ওয়ার্ল্ডের বেস্ট লাভ হচ্ছে মা এবং সন্তানের ভালোবাসা, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। তো আমি জানি না ইউটিউব আমার এই ভিডিওটার থেকে কি পেয়েছে, আমি বুঝতে পারিনি। কারণ তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো, অনেকেই আমার অনেক বন্ধুরা দেখেছো এবং অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছো এবং এই ভিডিওটা প্রায় 2000 জন মানুষ দেখেছে, অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করেছে। আবার এরপর আরও অনেক চ্যালেঞ্জও করেছিলে তোমরা, কিন্তু যারা যারা এই ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো যে ওই ভিডিওটায় খারাপ কিছুই ছিল না। মানে আমি ছেলের সঙ্গে একটা কিসের ভিডিও করেছি, ও আমাকে আমি করছিল, আমি ওকে আমি করছিলাম। তো যখন আমি ভিডিওটা পোস্ট করি তখন অনেক মানুষ ভালোবাসা দিল। ভিডিওটা পোস্ট করার 8 দিন পর হঠাৎ কালকে আমার কাছে একটা ইমেল আসে যে সামওয়ান রিপোর্ট অন ইয়োর ভিডিও। আমি জানি না কেউ ইচ্ছাকৃত করেছো নাকি অনিচ্ছাকৃত করেছো, কিন্তু যে করেছো কাজটা একদমই ঠিক করনি। কারণ দেখো, একটা মানুষকে যখন একটা ভিডিওতে যখন তুমি রিপোর্ট করবে না, তখন ইউটিউব সেই ভিডিওটা ভেরিফাই করতে আসে যে কেন রিপোর্ট করলো, কী বৃত্তান্ত। তো কে রিপোর্ট করেছে সেটা তো দেখা যায় না, তোমরা জানোই। তো আমাকে কালকে সকাল 10টার সময় একটা ইমেল পাঠায় যে সামওয়ান রিপোর্ট অন ইয়োর ভিডিও, এরকম টাইপের, যে তুমি বাচ্চাকে নিয়ে এরকম আমার ভিডিও করবে না, মানে কেউ রিপোর্ট করেছে। তো সে কারণে ইউটিউব আমার ভিডিওটা ভেরিফাই করে দেখতে এসছে। তো যখন দেখেছি আমি আমার ছেলের সঙ্গে লিপকিস করেছি, তখন ভিডিওটা ডিলিট করে দিল। তো ভিডিওটা ডিলিট করে দিল, শুধু সেটা নয়, এবং আমাকে ওয়ার্ন করা হলো 1 সপ্তাহ কোনোরকম ইউটিউবে কাজ করবে না, 1 সপ্তাহ ইউটিউবে অ্যাভেলেবেল থাকা যাবে না, কোনো রকম লাইভ অ্যাটেন্ড করা যাবে না, লাইভ করা যাবে না, কারোর ভিডিও দেখা যাবে না, লাইক কমেন্ট করা যাবে না, এবং নিজেও ভিডিও আপলোড করা যাবে না। আরও আমাকে ওয়ার্ন করা হলো এরকম ধরনের ভিডিও নেক্সট টাইম দিলে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে। আচ্ছা, এবার আমার প্রশ্নটা তোমাদের কাছে, যে তোমরাই বলো, ইউটিউবে কি আর কোনো মা তাদের বাচ্চাকে নিয়ে কি চ্যালেঞ্জ ভিডিও করে না? তোমরাই বলো। যে আমি তো এটা তো মানে আমি রিকোয়েস্টের জন্য করেছি, ভাবলাম যে আমি ইউটিউব খুললেই দেখতে পাই প্রচুর মানুষ তাদের নিজেদের বাচ্চা বা ভাগ্নি হোক বা অনেকে তো নাতি নাতনিদেরকে নিয়েও চ্যালেঞ্জ ভিডিওগুলো করছে, কিন্তু আমার সাথেই কেন এরকমটা হয় আমি সেটাই বুঝতে পারি না। যখন এরকম বললো যে বাচ্চাকে নিয়ে এরকম আর চ্যালেঞ্জ ভিডিও করলে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে, আমি ভয় পেয়ে গিয়ে তোজোর সঙ্গে যতগুলো চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম আমি সবগুলোকে আমার চ্যানেল থেকে ডিলিট করে দিলাম। 7 দিন, মানে যারা ইউটিউবকে ভালোবাসে তাদের কাছে 7 দিন কাজ করা না মানে অনেকটা কষ্টের। তো আমি মানে কালকে থেকে আমি ভাবতে পারছি না যে আমি 7 দিন কাজ করতে পারবো না। একরকম কথা, অনেক সময় আমরা নিজেরাও 2-3 দিন ভিডিও দিই না, কিন্তু কারোর লাইভ অ্যাটেন্ড করতে পারবো না, কারোর ভিডিও দেখতে পারবো না। মানে এই যে আমার যেমন একটা সংসার না, এই যে রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলেকে পড়াশোনা করানো, ছেলের দিকে খেয়াল রাখা, ছেলেকে খাওয়ানো পড়ানো, ঠিক তেমনি আমার প্রতিমাস ওয়ার্ল্ডটাও আমার একটা সংসার। তো এই ইউটিউব পরিবারে এসে না আমি একটা মানে এটাও আমার একটা পরিবার। তো আমি আমার পরিবারের মানুষজনদের সঙ্গে কথা বলতে পারবো না, তাদেরকে দেখতে পারবো না, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না, এটা কতটা কষ্টের তোমরাই বলো। যাই হোক, এই ভিডিওটা হয়তো 7 দিন পর যাবে। তো এর মধ্যে কালকে যখন আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম সেটা তো সকালেই পোস্ট করা হয়ে গিয়েছিল, তাই আজকে থেকে আমি আর কোনো ভিডিও পোস্ট করব না। মানে আজকে থেকে 7 দিন পর্যন্ত, আবার 7 দিন পর গিয়ে আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে। আমি জানি না, আমি যখন সবাইকে কালকে সন্ধ্যাবেলায় কথাটা জানিয়েছি, আমার গ্রুপের যে বন্ধুরা আছে তাদেরকে, তো তারা আমাকে একটা কথাই বলেছে যে প্রতিমা মন খারাপ করো না, এই 7 দিন ঘরে বসে রেস্ট নাও আর ভিডিও করো, 7 দিন পর গিয়ে তুমি তোমার ভিডিও দেখবো। আচ্ছা, সেটা বড় কথা নয়, আমি এই 7 দিনে যে ভিডিও করবো, আমি তো আমার মনটাকে আমি মন থেকে রেডি হতে পারছি না, যে আমি ভাবতে পারছি না আমি ভিডিও করবো, সেই ভিডিও করার ভিডিও করার জন্য মানসিকভাবে আমি প্রস্তুত হতে পারছি না। আজকে 2 দিন হয়ে গেল, কালকে সকালেই মেল এসেছে আর আজকে এখন প্রায় দুপুর হতে চললো, 24 ঘন্টা কেটে গেছে, আমি এখনও কাটিয়ে উঠতে পারছি না যে আমি 7 দিন কোনো রকম ইউটিউবের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। আর সত্যি কথা বলি, এরকমভাবে যারা রিপোর্ট করে, আমি পরে হয়তো ভেবে দেখলাম কারোর হাত লেগে হয়তো হয়ে গেছে, নয়তো ইচ্ছাকৃত কেউ কারোর ভিডিওতে কেন রিপোর্ট করতে যাবে আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারকে। এটা হচ্ছে আমার সবথেকে বড় কথা, যে আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারকে কে রিপোর্ট করবে, কেন করবে? যখনই তোমার ভিডিওতে কেউ রিপোর্ট করবে তখন ইউটিউব সেই ভিডিওটা ভেরিফাই করে দেখতে আসবে। তো
আমার এই ভিডিওটার মধ্যে বাজে একটাই ছিল, আমি বাচ্চাকে দিয়ে কেন কিসিং ভিডিও করালাম। আর তোমাদের কাছে একটাই প্রশ্ন, তোমরা কমেন্টে জানিও আমাকে যে এত মানুষ চ্যালেঞ্জ ভিডিও করছে, কারোর সাথে কি কিছু হয়েছে? যদি হয়ে থাকে আমাকে জানিও প্লিজ। তো যাই হোক, আমি আর ঠিক করে নিয়েছি ওর সঙ্গে আর তেমন কোনো চ্যালেঞ্জ ভিডিও আমি করবো না, কারণ চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি, তো চ্যানেলটার কিছু হয়ে যাক এটা আমি চাই না। আর তোমরা তো জানো যে একটা চ্যানেলে মানে দুটো স্ট্রাইকের পরে যখন 3টে স্ট্রাইক পড়ে তখন যে চ্যানেলটাকে খুঁজে পাওয়া যায় না, সেখানে আমাকে ওয়ার্ন করা হয়েছে এরকম ধরনের ভিডিও আর করলে একটা স্ট্রাইক দিয়ে দেবে। তো সে কারণে আমি ভীষণভাবে কালকে থেকে মানে ভয় পেয়ে আছি, কষ্টে আছি। তো চলো, তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করা ছিল। তোমরা যারা চ্যালেঞ্জ ভিডিও করছো বাচ্চাকে নিয়ে, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে একটু সাবধানে করো। তার কারণ বলা তো যায় না কখন ইউটিউব তোমাদেরকেও এরকম একটা কিছু দিয়ে দেবে, ঠিক আছে? আমার সাথে এটা হয়েছে, আর কার কার সাথে এটা হয়েছে বা তোমরা জানো কার কার সাথে এমনটা হয়েছিল, আমাকে একটু কমেন্টে জানিও। তো এটুকুই আমার আজকের বলার ছিল। তোমরা আমার পাশে থেকো, আমি জানি পাশে আছো। আমার অনেক বন্ধুরা আমার কালকে থেকে এই পর্যন্ত খোঁজ নিয়েছে এবং বলেছে যে যে ঠিক আছে, মন খারাপ করো না, এই 7 দিন ঘরে বসে রেস্ট নাও। আচ্ছা, রেস্ট নেবো কী করে? পরিবারের মানুষজনের সঙ্গে যদি কথা না বলতে পারি, তাদের সঙ্গে যোগাযোগ না রাখতে পারি, কী করে রেস্ট নেবো বলো? অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে এই ভিডিওটা যেহেতু 7 দিন পর যাবে, তো তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে, কথা হবে একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটার সঙ্গে আমি এই ভিডিওটা জুড়ে দিচ্ছি। আজ প্রায় আমার 5 দিন হয়ে গেছে 7 দিনের মধ্যে, আর মাত্র 2 দিন বাকি। কিন্তু এই 5 দিনে আমার অনেক বন্ধুরা আমার খোঁজ নিয়েছো যে কেন ভিডিও দিচ্ছ না। অনেকে তো আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপেও বলছো যে দিদিভাই তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম, যে যে আমাকে বোন বলে ডাকে, বা প্রতিমা তোমার ভিডিওর অপেক্ষায় আছি, তাড়াতাড়ি ভিডিও দাও, দেখো 5 দিন হয়ে গেছে, আর 2 দিন বাকি আছে। মানে আমার সঙ্গে যেন তারাও দিন গুনছে যে মাত্র আর 2 দিন বাকি আছে, তারপর তোমার ভিডিও পাবো। মানে এটা না অনেক বড় পাওয়া। আমি যেদিন ইমেলটা পেয়েছিলাম সেদিন আমি যতটা কষ্ট পেয়েছিলাম, আজ আমার সেই কষ্টটা নেই। আজ আমার খুশি লাগছে এটা ভেবে যে আমি 5 দিন ভিডিও দিতে পারিনি। তার জন্য আমার অনেক বন্ধুরা আমাকে খোঁজ নিয়েছে, আমার কথা জিজ্ঞাসা করেছে। তার মধ্যে মানে একজনের নাম না বললে নাই, সে হচ্ছে আমার মহসিন ভাই। মহসিন ভাই কিন্তু তার নিজস্ব কোনো চ্যানেল নেই, সে শুধু আমাকে সাপোর্ট করে, এবং সে কখনো কোনোদিন আমাকে বলেনি যে তুইও আমাকে সাপোর্ট কর বা আমার ভিডিওগুলো দেখ। যে মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে গেছে, সেই মানুষটা এই 5 দিন আমি ভিডিও দিতে পারিনি বলে প্রত্যেক দিন সময় পেলে আমার পুরোনো ভিডিওগুলো দেখে দিয়েছে এবং আমাকে বলেছে তোর পুরোনো ভিডিওগুলো দেখছি, দেখ তোর কোনো উপকার হয় কিনা। সেই মানুষটাকে জানাই আমার মন থেকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আরও অনেক বন্ধু আছে আমার গ্রুপের, প্রত্যেকের নাম তো আমি বলতে পারবো না, তবে সবাই খুব 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 মানে আমাকে খোঁজ নিয়েছে। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তার মধ্যে আরেকজনের নাম না বলে নয়, সে হচ্ছে অর্পিতা সিরিজের অর্পিতা দি ভাই, যে 5 দিন আমার ভিডিও পাইনি বলে সে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করছে, কী ব্যাপার দিদি ভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না? তোমার অ্যাকাউন্টে তোমার আইডিতে গিয়ে দেখলাম তুমি নতুন ভিডিও দাওনি, কিছু হয়েছে কি তোমার? তখন অর্পিতাকে আমি সবটা খুলে বললাম। ও তখন বললো যে ঠিক আছে দিদি, মন খারাপ করো না, অপেক্ষায় থাকলাম, কারণ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আর অর্পিতা, তোমাকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। সত্যি এই মানুষগুলো মানে আছে বলেই হয়তো এখনও ইউটিউবে থাকতে ইচ্ছা করছে, নয়তো 5 দিন আগে আমি যে কষ্টটা পেয়েছিলাম আজ আমার সেই কষ্টটা অতটা বেশি নেই। আর আমার গ্রুপের বন্ধুদের কথা তো আমি কী বলবো, তারা আমার খুব খুব খোঁজ নিয়েছে। সবার নাম মনে এখন এই মুহূর্তে পড়ছে না, তবুও পপিদি, সাথীদি, পিঙ্কিদি, দেবীদি, রিমা, তারপরে আরও আছে আমার শিল্পাদি। আরও একজনের নাম না বললেই নয়, যে নতুন বন্ধু হয়েছে আমার সঙ্গে, আজ হয়তো 1 সপ্তাহ মতো তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, সে হচ্ছে নন্দিনীস ব্লগে নন্দিনী দি ভাই। আমাকে তো ভীষণ সাপোর্ট করেছে। যেই দিনটা এরকম হয়েছে 5 দিন আগে, সেই দিনটা ও আমাকে রীতিমতো SMS করেছে আর ভীষণভাবে সাপোর্ট করেছে। আর তার সাথে আছে মামুন দি ভাই, মানে হ্যাপি লাইফ উইথের মামুন দি ভাই, আমাদের অভিষেক দা, সিঙ্গার অভিষেক। তো তোমাদের সবাইকে প্রত্যেককে আরও যাদের নাম আমি ভুলে গেছি, প্রত্যেককে আমার মন থেকে অনেক ভালোবাসা। তোমাদের পাশে আমি অলওয়েজ আছি, তোমরা এভাবেই আমার পাশে থেকো। সেটা যাদের নামগুলো আমি নিতে পারলাম না, তো তারা আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও। তো অনেক দিদিভাইরা খুবই করেছে, প্রতিমা ভিডিও দাও, তোমার অপেক্ষায় আছি। তো যাই হোক, আজ 5 দিন হয়ে গেল, তো আর 2 দিন পর আমি নতুন ভিডিও দেবো। তো চলো, এটুকুই বলার ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।